দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আজ এক জরুরি বৈঠকে মিলিত হলেন তৃণমূল কংগ্রেসের পার্লামেন্ট স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান দুর্গাপুর বর্ধমান তৃণমূল কংগ্রেসের সাংসদ কীর্তি আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। বৈঠকের শেষে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, শ্রমিক স্বার্থ ও নিরাপত্তার স্বার্থে আজকের এই বৈঠক। খুব শীঘ্রই সারা দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে যে কোনো শ্রমিকেরা ট্রেড ইউনিয়নের মূল সেলে অভিযোগ দায়ের করতে পারবেন। এজন্য শহর জুড়ে হোর্ডিং লাগিয়ে হেল্পলাইন নাম্বার দিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, ইতিমধ্যেই ট্রেড ইউনিয়নের কোর কমিটি শিল্প কারখানাগুলোতে শ্রমিক প্রতিনিধি হিসেবে কাজ করছে। কেন্দ্রীয় সরকারের দুর্গাপুর ইস্পাত কারখানা ও মিশ্র ইস্পাত কারখানা বায়োমেট্রিক ব্যবস্থা চালু হবে ঠিকা শ্রমিকদের জন্য। ঠিকা শ্রমিকদের পাকা নিয়োগপত্রে দেওয়ার ব্যাপারেও ইস্পাত ম্যানেজমেন্টের মাধ্যমে ঠিকা সংস্থাগুলোর কাছে আবেদন জানানোর কথা বলবৎ করার জোরালো আবেদন জানানো হয় আইএনটিটিইউসির পক্ষ থেকে। ট্রেড ইউনিয়নের কাজ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর পরিষ্কার নির্দেশ, শিল্প বান্ধব এবং শ্রমিক বান্ধব পরিবেশ। ট্রেড ইউনিয়নের কাজ শ্রমিকের স্বার্থ দেখা, মানে এই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছে না এটা নিয়ে সরব হওয়া, পে স্লিপ পাচ্ছে না এটা নিয়ে সরব হওয়া, কোথায় কি নিয়োগ হবে তার তালিকা নিয়ে দৌড়াদৌড়ি করাটা ট্রেড ইউনিয়ন নেতার কাজ নয়। আর যে কারণেই তো কমিটি ভেঙে দিয়ে কোর কমিটি তৈরি হয়েছে এবং আমরা একদম আপনাদের দায়িত্ব নিয়ে বলছি ধারাবাহিকভাবে। এবং আমরা এই যে আমাদের হেল্পলাইনটা খুব সাকসেসফুল হয়েছে, হেল্পলাইনটায় ফ্লাডগেটের মতো অভিযোগ আসছে। আমরা ঠিক করেছি আগামী শনিবারই শুরু করব সেটা। গোটা দুর্গাপুর জুড়ে আমরা ডিএসপি এসপিরও সাহায্য প্রদীপদা কীর্তি আজাদ তারা চেয়েছেন, কারণ তাদের জমিও তো ব্যবহার করতে হবে। আমরা গোটা দুর্গাপুর জুড়ে এই হোর্ডিং, কারণ মানুষ আমাদের বলছেন সবার কাছে এই নাম্বার থাকুক, কারণ আমরা এক মাসেই বুঝতে পারছি যে একেবারে ফ্লাডগেট খুলে গেছে যেভাবে অভিযোগ আসছে। কালকে কলকাতা থেকে আস্তে আস্তে নাম পেয়ে গেলাম, কোথায় কে গিয়ে 4 জনের নাম দিয়ে এসছেন নিয়োগের জন্য, আমরা সেই নাম দিয়ে দিয়েছি। আমরা এফআইআর